যুবকেরা এই কথাটা খুব ভালো করে বুঝবা। যদি একটা মেয়ে ঠিক হয়ে যায়, পর্দাশীল হয়ে যায়, এলাকার হাজার যুবক ঠিক হয়ে যাবে। আর একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে করিমগঞ্জের রাস্তায় ঠ্যাং 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 করে হেঁটে বেড়ায়, ওর পোশাকের কারণে লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক ও মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যাবে। তো আমি আমার বন্ধুকে ফার্স্ট একটা অনুরোধ করতে চাই, বোনেরা আপনাদের ড্রেস ঠিক করবেন। পোশাক যার ঠিক, তার সবকিছু ঠিকঠাক আছে। যার পোশাকে ভেজাল, তার হৃদয়ে ভেজাল আছে। নাসুবিল লিবাস, মানুষকে আপনি চিনবেন কেমন করে? প্রথম পর্যায়ে আল্লাহর হাবিব বলছেন পোশাক দেখে তুমি চিনবা। তাহলে মেয়েদের জন্য প্রথম নাসিহা, প্রত্যেকটা মেয়েকে বোরকা পরতে হবে, এন্ড দ্যাট শুড বি নট ফিটিং। এমন ফিটিং জামা পরে, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন, বাট বলতে হয় মাঝে মাঝে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ স্পষ্ট বোঝা যায়। তো আমার কথা হচ্ছে স্পষ্ট, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে বলছি, আপনার যেই বোরকাতে আপনার বডির ভাঁজ বোঝা যায়, আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনার এই বোরকা পরার চাইতে না পরাই অনেক ভালো। আপনি একে তো উল্টাপাল্টা করছেন, দ্বিতীয়ত আপনি বোরকার সম্মানকে নষ্ট করছেন, ঠিক না? আমার প্রত্যেকটা প্রিয় বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যারা আজকে এসেছেন, ওয়াজ শুনে দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। ভাই কান্ট্রিওয়ালা কয়ে যায়, লাল লাল কি এটা, কি করছে এটা লাল, বসে পড়েন। কেউ যাবেন না, কেউ ডান বাম হইলেও লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? যাবে মানে যাবে কোথায়? খবরদার, কোথাও কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আরে ভাই, এটা এত কিছু ভাবা যাবে না, ঠিক আছে? আমরা কখনো এরকম ভেবে চলি না যে আমরা কাউকে অসম্মান করবো বা কোনো রুলসের বাইরে কাজ করবো। আসছি প্রায় 8 ঘন্টার জার্নি করে, একটা মানুষের মাথায় তো সবকিছু আসলে রাখা সম্ভব না, ঠিক আছে যুবক ভাইরা কথাটা? তো দেখি আপনাদের মাঝে বিবাহিত কে কে আসছিল, হাত তুলেন তো। বিবাহিতরা পেছনে কি নাই কেউ? কেউ নেই? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার হাত তুলবেন যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বৌদিরই পড়া আমিন। যারা আমিন কয় না, একটা বউ পাবে না, এরা কেউ বউ পাবে না। জোরে শুরু করেন আমিন। আল্লাহ সবাইকে মিঙ্গেল হওয়ার তৌফিক দান করুন। তো আমরা 3টা তাকবীর দিব, 3টা তাকবীর দিয়ে আমাদের মূল আলোচনার বিষয়ে ফিরে যাব। দেখবো আজকে করিমগঞ্জের মাটিতে কাদের শক্তি বেশি, বিবাহিত নাকি অবিবাহিত? প্রথম তাকবীর দিবেন বিবাহিত যারা আছেন, ওলামা ইকরাম সহ যুবকরা সহ সবাই একটা তাকবীর দিবেন। দেখি প্রথম তাকবীর বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতের পারফরমেন্স খুব ভালো, মাশাআল্লাহ। জিতে যাওয়ার আশঙ্কা আছে। এবার যারা অবিবাহিত, এটা কাশি দাও। এবার দেখা যাক জিতে কারা, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, আই এম সো সরি ফর দ্যাট। এবার সবাই মিলে একটা আমরা তাকবীর দিব, সবাই এটা কাশি দেন সবাই, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যেটা বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে, আজকে আমরা প্রিয় নবীজির জীবনের 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। বলেন কয়টা বৈশিষ্ট্য? আমাদের আওয়াজ বাঘের বাচ্চার, এটা এটা বোঝা যাচ্ছে যে স্পষ্ট প্রমাণ কিশোরগঞ্জের যুবরা কেউ, এরা বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বলছে। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন, 1 নাম্বার। নাম্বার 2, নবীজির ব্যবহার কেমন ছিল। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজির মায়া, ভালোবাসা, দয়া উম্মতের জন্য কতটা বেশি ছিল? এই 3টা বিষয় শুনে আজকে আমরা দোয়া করে বাসায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ মাই ওয়ালেট, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। টাকা পয়সা খুব কমও নাই বেশিও নাই, বাট আছে।
তা আমি কেন মানি ব্যাগটা বের করলাম জানেন? যেহেতু করিমগঞ্জে প্রথম আসছি, আমি আজকে অডিয়েন্স দেখবো যে কোন অডিয়েন্সটা আমার পুরো ওয়াজটা শেষে গিয়ে আমাকে বলতে পারে। যদি কেউ বলতে পারে, আজকে আমি আসিফের পক্ষ থেকে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন তো? জোরে বললেন না ইনশাআল্লাহ? তো ওয়াজ যদি বলতে চান, মনোযোগ দিয়ে ওয়াজ শোনা দরকার আছে না যুবক ভাইরা? বলেন কয়টা? নাম্বার ওয়ান, নবীজি দেখতে কেমন ছিলেন? আচ্ছা বলেন তো, আমার নবীজি দেখতে কি অসুন্দর না সুন্দর? আর স্মার্ট না স্মার্ট? আপডেটেড না আপডেট? আমার নবীর মতো সুদর্শন সুন্দর পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দেখতে কেমন ছিলেন? আই এম গোয়িং টু স্টার্ট টু টক অ্যাবাউট মাই সেন্ট্রাল থিম। শুরু করছি কথা আল্লাহর নামে। নবীজির দেহটা কেমন ছিল? এই বুক এটা ছিল উঁচা, আর এই পেট এটা ছিল নিচা। আমরা হয়েছি তার উল্টা। কিছু কিছু লোকের ভুঁড়ি ভাই এত মোটা, এ যদি একটা রিক্সায় ওঠে, রিক্সার টায়ারটা পাংচার হয়ে যাবে। মাঝে মাঝে এলাকার গ্রামগঞ্জে দেখবেন কিছু লোক ভ্যানে ওঠে ভাই, ভ্যান আর প্যাডেল মারতে পারে না। তা আমাদের ভুঁড়ি কারো উঁচা কারো নিচা, বাট নবীজির ভুঁড়ি কিন্তু উঁচা ছিল না, নিচা ছিল। বুক ছিল উঁচা, সুঠামো দেহের একজন মানুষ ছিলেন। হাদিসে এসেছে নবীজির ডান হাতে, নবীজি বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। হায় হায় হায়, কত শক্তিশালী তিনি ছিলেন। এটা হচ্ছে আমার হ্যান্ড, এটাকে বলা হয় তালু। এটাকে বলা হয় কি? কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাজ। নবীজির হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। আপনাদের সুবহানাল্লাহ তো বলতে হবে, জোরে সোরে বলতে হবে তো। ওয়া কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। নবীজির লম্বা সাইজটা খুব বেশি লম্বা ছিলেন না, হাইট আবার খুব বেশি পাঠুও ছিলেন না, মিডিয়াম অফ হাইট, নেদার টল নট শর্ট। খুব বেশি লম্বা হইলে মানুষকে তাল গাছের মতো দেখতে মনে হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা? আবার খুব বেশি পাটু হইলে বিয়ে হয় না, কারণ মেয়েরা লম্বা ছেলে ছাড়া বিয়ে করতে চায় না। নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, খুব বেশি পাঠুও নয়, দেখতে তিনি একজন মাঝারি গড়নের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? হায় হায়। এবার আসেন নবীজির স্কিন কালার, চেহারার রংটা কেমন ছিল? আজহারাল্লাহু, খুব বেশি সাদা না, খুব বেশি কালো না, আবার শ্যাম বর্ণ নয়। নবীজি বলতেন আলা মালিহ ওয়া আখি ইউসুফ সাবির, আমি নবী হলাম দেখতে লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইয়েরা, একজন ছেলে যে দেখতে একদম সাদা, আর একজন যে উজ্জ্বল এবং শ্যাম বর্ণ নয়, সে দেখতে একদম উজ্জ্বল এবং নবীজির মতো মালিহ। বলেন তো সাদা তো সুন্দর বেশি সুন্দর, না নবীর মতো দেখতে সুন্দর বেশি সুন্দর হবে? নবীর মতো দেখতে সুন্দর হইলে বেশি সুন্দর লাগবে। নবীজি বলতেন আমি সাদা সুন্দর নয়, আমি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আজহারাল্লাহু, লাবণ্যময় সুন্দর। তবে আমরা ছেলেপেলে যারা আছি, আমরা যারা একটু এটা কি বলবো, ফর্সাও বলতে পারেন, লাবণ্যময় বলতে পারেন, বাট আমাদের মাঝে ভাবটা খুবই কম। কথা ঠিক আছে না যুবক ভাইরা? কিন্তু আই এম সো সরি, সো সরি, আমার বউদেরকে বলবো একটা কথা, কিছু কিছু মেয়ে রূপের অহংকার। আই এম সো সরি টু সে, সো সরি টু সে। মাথায় রাখবেন, আমি বহু পত্রিকা পড়ি, বহু নিউজ পড়ি, যেই মেয়েগুলো কথায় কথায় ফেসবুকে ব্লক মারতো, রূপের বড়াই করতো, এ বেশিরভাগের টাকলার সঙ্গে বিয়ে হয়েছে। আমি চেক করি। অতএব রূপের বড়াই যে করবে, সে চরিত্রবান যুবকের সন্ধান খুঁজে পাবে না। নবীজি ছিলেন, আমাদের নবী ছিলেন একদম লাবণ্যময় সুন্দর। এবার আসেন
হেয়ার কাট, নবীজির চুলটা কেমন ছিল? মনোযোগ আছে সবার? পেছনের কাটিং ছিল ইলা মানকিবাইহি, নবীজির চুল কখনো কানের লতি বরাবর আসতো, কখনো কানের মাঝ বরাবর আসতো। ইলা মানকিবাইহি, মাঝে মাঝে নবীজির পুরো চুলটা একদম ঘাড় পর্যন্ত আসতো। And maximum time the prophet was used to about long haircut, and that is called babri cutting. নবীজির প্রায় সময় চুলটা থাকতো লম্বা চুল, এটাকে বলি আমরা বাবরি কাটিং। সুবহানাল্লাহ পড়লেন? তাহলে এই ক্ষেত্রে তিনটা বিষয়, কখনো কানের লতি বরাবর, কখনো মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন ফ্রন্ট সাইজ, এটা ছিল ব্যাক সাইড। এবার ফ্রন্টের কেমন ছিল দেখেন সামনে। আচ্ছা, আপনারা সবাই আমাদের কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ছবি দেখেছেন সবাই ফেসবুকে, ইউটিউবে? দেখবেন যে কাজী নজরুল ইসলামের চুলের মাঝখানে দেখবেন সিটি করা আছে। আছে না? আছে না? আছে না? কেন ইউফারবাইনা শাকরি, নবীজির দুই চুলের মাঝখানে সিটি থাকতো, এবং নবীজি এই দুই চুলের মাঝখানে যখনই নামাজ পড়তে যেতেন একটা আতরের শিশি নিয়ে আতর খাওয়াতেন। যেখানেই নবীজি সেজদা দিতেন ওই সেজদার পুরো জায়গাটা নবীজির আতরের খুশবুতে আমেদ হয়ে যেত। চুলটা ছিল বড় বেশিরভাগ সময়। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমার বয়স অ্যাভারেজ কত হবে? 30+, তোমার 30 নিচে হবে। অনেকের বয়স 20, 25, 30 আছে। অনেকে দেখবেন মাত্র 40-35 বছর বয়সে দাড়ি চুল সব পেকে বসে আছে। কথা বলেন, আছে না? নবীজির পুরো 63 বছর বয়স। হাদিসে আসছে وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء, নবীজির 63 বছর বয়সে দাড়ি এবং চুল মিলে মাত্র 20টা চুলের বেশি পাকে নাই। He was a young man. যখন মারা যান সাহাবা একরাম তার চেহারা দেখে বলছে তাকড়া যুবক পৃথিবী থেকে বিদায় চলে গেল। সুবহানাল্লাহ পড়ে। মাত্র 20টা চুল পেকেছিল, দাড়ি এবং চুল মিলে। আচ্ছা, কিশোরগঞ্জে ভাইরা, এটা আমার কি হুজুররা কয় আপনার কোনটা? কোন না? এটা কি দাড়ি। আচ্ছা, ইজ ইট হোয়াইট অর ব্ল্যাক? হোয়াইট অর ব্ল্যাক? এটা হচ্ছে আমার হেয়ার, চুল। ইজ ইট হোয়াইট অর ব্ল্যাক? ব্ল্যাক। আচ্ছা বলেন তো, শত হাজার হাজার চুলের মাঝখানে সবই যদি হয় সাদা, গোনা যায়? যায় না। যদি সব চুল কালো হয়, একটা চুল লাল, একটা চুল সাদা, আর একটা চুল একটু সাদা, তাহলে এটা গুনাহ পসিবল হয়। তাহলে বলছেন নবীজির এত লম্বা লম্বা চুল আর এতগুলো একদম চাপ দাড়ি, কতটা সামান্য কয়েকটা চুল পেকেছিল যে প্রত্যেকটা চুল গুনে গুনে সংখ্যা বলে দেওয়া যায়। সুবহানাল্লাহ। তো আসতে পারলেন সবাই? নবীজির মাত্র 20টা চুল পেকেছিল। এবার আসেন শেষের দিকে চলে আসছি। এটা হচ্ছে আমার নবীজির কপাল, মুস্তাওয়াল জাবির, প্রশস্ত ললাট ছিল। এটা কি কিসের ভাড়া কথা কন? এটা কি আশামুল আনফ, লং নোজ, লম্বা নাক ছিল। এই যে পিঠের বাম সাইড, এই জায়গাতে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, উনি যে শেষ নবী, the last messenger of Allah subhanahu wa ta'ala. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. উনি যে সর্বশেষ নবী, ওনার পরে কোন নবী যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিল হিসেবে বাম পাশে, পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। এই সিলটা ছিল হালকা উঁচা এবং এর উপরে ছিল হালকা লালচে লালচে ভাব, তার উপরে কিছু চুল ছিল। সাহাবা একরাম বলতেন নবীজি এই মোহরুর নবুয়ার মাধ্যমে, সিসি ক্যামেরার নাম শুনছেন? বলেন না, শুনছেন? শুনছেন? নবীজি বলতেন, এই সাহাবা একরাম নামাজে দাঁড়াও, উল্টা পাল্টা করবা না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কারণ আমি বিশ্ব নবী, যেমন সামনে দেখতে পাই এট দ্য সেম টাইম পেছনেও আমি সব দেখতে পাই। সাহাবা একরাম বলতেন এটা হচ্ছে নবীজির সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। নবীজি যেমন সামনে দেখতেন, পেছনে কি হচ্ছে নবী তাও দেখতে পেতেন। সুবহানাল্লাহ।
এখানে ছিল মুহরুন নবুওয়া। একবার সাহাবা একরাম সবাই নবীর সামনে বসে আছে। নবীজি বলছেন, সাহাবা একরাম শোনো, আচ্ছা আমি তোমাদের কারো হক নষ্ট করেছি? হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর হক, নামাজ, রোজা, যাকাত, হজ, হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। যদি কারো হক নষ্ট করে থাকে আমাকে বলো, আমি তোমাদের হক আদায় করব। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত সাহাবায়ে একরাম চুপচাপ বসে আছে, কেউ কোনো জবান দিয়ে কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। যদি আপনি সেই হকটা আদায় করতে চান, আমি আজকে আপনাকে একটা দাবি জানাবো। তো বলছে, এদিকে 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 এদিকে। ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। Does it make any sense? আমি এখানে কথা বলছি, হাজার হাজার শ্রোতা আমাকে চোখ দিয়ে দেখছে না, কলিজার অন্তর দিয়ে আমার কথাগুলো শুনছেন। So why are you making disturbance, man? খবরদার কোনো প্রকার কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে কিন্তু এবার আমি গর্জে উঠবো। খবরদার কোনো আওয়াজ না হয়। আমরা ভালোর ভালো, খারাপের খারাপ। আমাদের কথা হচ্ছে, এই কোরআনের কথা যখন বলবো, আমাদের এই স্পষ্ট বক্তব্য কেউ ডিস্টার্ব করলে এটা আমরা সহ্য করতে পারবে না। খবরদার কোনো আওয়াজ কেউ করবে। তো কোনো আওয়াজ হবে না, এদিকে কোনো আওয়াজ হবে না ভাই, এদিকে কিচ্ছু হয়নি, কিছু হয়নি, এদিকে তাকান, এদিকে আমার দিকে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো এই সাহাবী বলছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার হক নষ্ট করেছেন। এই কথা শুনে সাহাবায়ে সব অবাক। নবী কারো হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল? কেমনে হতে পারে? নবী বলছে, তুমি আমার কাছে আসো। কি হক? বলছে, যুদ্ধের ময়দানে আপনি একবার সাহাবায়ে কেরামদের মাঝে যুদ্ধ করছিলেন, এক কাফেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনাকে আঘাত করব, পাল্টা আঘাত। এই কথা শুনে ওমর ফারুক তো রেগে মেগে ফায়ার, কত সাহসে নবীর গায়ে হাত দিতে, সামনে আয় বেটা তোর দেখতেছি। তো যখন সে আসবে নবীর কাছে, ওমর দৌড় দিয়ে চলে গেছে। থামো, স্টপ, let him do his work, তাকে দাও, কাজ করতে দাও। তো সে আসছে, ওমর ফারুক একদম চুপচাপ খেপে আছে, বাট নবীর জন্য সহ্য করছে। তো এসে বলছে আর এক কথা, নবী হে, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো জামা ছিল না, এটা ছিল দুর্ভিক্ষের সময়, আমরা উলঙ্গ ছিলাম, দেহে বেশি একটা জামা কাপড় ছিল না। তো আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আপনাকে এই মুহূর্তে আপনার পিঠের জামা খুলতে হবে। এই কথা শুনে ওমরে ফারুক আরো ফায়ার, তুই মারবি ভালো কথা, তুই আবার জামা খুলতে বলিস? দৌড় দিয়ে আসছে ওকে মারার জন্য, ধরার জন্য। Let him do his work, করুক না সে, এটা তো আল্লাহর বিষয়, বান্দারও বিষয়। ও মাফ না করলে তো আমি মাফ পাবো না। যখনই এবার কথাটা যখনই পিঠের কাপড়টা এমনি তুলেছে, মুহরুন নবুয়ত যখনই বের হয়েছে একটুখানি, ওই সাহাবী দূর থেকে দৌড়ে এসে নবীজির মুহরুন নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। নবীজি বলছেন, এটা কি হইল? তুমি না আমাকে আঘাত করবা? সাহাবী তুই চুপ চুপ, আমি আপনাকে আঘাত, আমার মা বাবা পুরো গোষ্ঠী আপনার উপরে কোরবান, আপনার সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে কেমনে আঘাত? আমি তো আপনাকে আঘাত করতে চাই। আমি তো শুনেছি নবীর চেহারার সঙ্গে চেহারা যদি লেগে যায়, সেই চেহারার উপরে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। যে হাত নবীর হাতের সঙ্গে স্পর্শ করে, সে হাতে জাহান্নামের আগুন টাচ করতে পারে। তোমার এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আপনার মুহরুন নবুয়তে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কানা কাতিফাইহি খাতাম, লেফট সাইডে হচ্ছে একটা খাতাম, সিল। He was the last messenger. After that there will be no messenger in this world. কেউ আসবে না। লা নবিয়্যা বা'দা, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসতে পারে? তাহলে এবার একটু রিপিট করি যেন আপনারা আমাকে শেষে গিয়ে ওয়াজটা বলতে পারেন, যে হোয়াট এভার আই হ্যাভ সেড। যে বলতে পারবে, তবে সহজ, আমি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরু করি একদম শুরু থেকে। নবীজির বুক এটা কি চাপা না উঁচা? পেট এটা কি ভুঁড়িওয়ালা না নিচা? আচ্ছা, নবীজির হাতের যেই তালু এটা কি শক্ত না নরম? রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়লেন না?
হাইট, নবীজির হাইট কেমন ছিল? খুব বেশি লম্বাও না, খুব বেশি পাঠুও না, নবীজি দেখতে ছিলেন মাঝারি। গায়ের রং কেমন ছিল? কালোও না, সাদাও না, শ্যামবর্ণও না, দেখতে ছিলেন কেমন? লাবণ্যময়। এবার আসেন, নবীজির চুলের কাটিং কেমন ছিল? পেছনে তিনটা কথা বলেছিলাম। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো নবীজির কাঁধ বরাবর। আর সামনে কেমন ছিল? কানা ইউফাররিকু বাইনা শাআরি, চুলের মাঝখানে সিঁথি ছিল। আতর দিলেন, নামাজ পড়তেন, পুরো জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ পড়ুন। আর নবীজির পুরো, এটা আপনারা বলবেন, আমি বলবো, নবীজির পুরো হোল লাইফ, জীবনে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাশাআল্লাহ। এবার আসেন, নবীজির কপালটা কেমন ছিল? চওড়া, প্রশস্ত। বলেন কি ছিল? আরেক, নাকটা কি পোঁচা না লম্বা? নবীজির পিঠের বাম পাশে কি ছিল? জোরে বলেন না, কি ছিল? নবী যখন হাঁটতেন না, মোহর নবুয়ানি যখন রাস্তায় হাঁটতেন, সাহাবা একরাম বলতো নবীজি এত বিনয়ের সঙ্গে হাঁটতেন যেন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। It was all about how was the prophet look like, নবীজি দেখতে কেমন ছিলেন। এবার আসেন, দুই নাম্বার ছিল হচ্ছে নবীজির ক্যারেক্টার, নবীজির চরিত্র, আচরণ কেমন ছিল। শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাত তো করে একটা বেজে যাচ্ছে, আপনাকে বিরক্ত, আমাকে খুব দ্রুত শেষ করে দিতে হবে নাকি আজকের অবস্থা? শুনে যাবেন তো ইনশাআল্লাহ? এবার সবাই দুটো হাত তোলেন, আমি তাকবীর দিব, আপনারা দিবেন আমার সঙ্গে, ঠিক আছে? এই যে হাতটা এমনে ঝাঁকায় ঝাঁকায় দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কিশোরগঞ্জবাসী যেখানে, করিমগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন। ব্যবহারটা কেমন ছিল বুঝতে হলে আপনাদের নলেজটা আমি চেক করতে চাই, যে হাউ মাচ ইউ নো অ্যাবাউট ইসলাম। ইসলামকে আপনি কতটুকু জানেন? বলেন তো। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশটা বিস্তার পেয়েছে, বাদ বাকি সব সন্তান মারা গেছে। সে মেয়েটার নাম ছিল কি? রাইট আনসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। এবার বলেন, নবীজির এই মেয়েটার দুইটি মাত্র সন্তান ছিল, তার নাম কি ছিল? এবার বলেন তো, ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নলেজেবল পারসন, মাশাআল্লাহ। তবে এটা লাস্ট কোশ্চেন, এটা খুবই সহজ এন্ড খুবই সহজ। আচ্ছা, নবীজির মেয়ের নাম যদি হয় ফাতেমা, আর তার দুই ছেলের নাম যদি হয় হাসান এবং হুসাইন, তাহলে হাসান এবং হুসাইন সম্পর্কে নবীজি কি লাগে? আর নবীজি তাদের কি লাগে? হাসান এবং হুসাইন হচ্ছে নাতি, নবী হচ্ছেন। আমি নবীজির ব্যবহার বোঝাবার জন্য কয়েকটা হাদিস বলছি, এগুলো যা শুনলে হবে না, শেষে কিন্তু করতে হবে। এক নাম্বার হাদিস, যখন ঈদের দিন আসতো, ঈদের দিন আছে না নাই? মুসলমানদের কয়টা ঈদ? এক হচ্ছে ঈদুল আযহা, আরটা হচ্ছে ঈদুল ফিতর, অথবা আগে পিছে বললেও সমস্যা নাই। ঈদের দিন আসলে নবীজি আসতেন জামাইয়ের বাড়ি। ইয়া ফাতেমা ইনা লুকা, হে ফাতেমা, আমার দুষ্টু দুইটা বাবুগুলো কোথায়? সুবহানাল্লাহ পড়লেন। বাজান একটু থামবেন, আপনি আসতেছে। নবীজি বসে থাকেন, কখন আসবে না? ফাতেমা সুন্দর করে গোসল করাতেন, টুপি পরাতেন, জুব্বা দিতেন, আতর দিতেন, চুলে সিদ্ধি করতেন, বলতেন আগে গিয়ে সালাম দিন। হাসান হোসেন যখন দৌড় দিয়ে আসতো, হাসান হোসেন গিয়ে সালাম দিতে, আসার আগে নবী সালাম দিতেন। নাম্বার 1 সালাম। নাম্বার 2, আসলেই দুইজনকে দুই মুখে, হাসানকে ডান পাশে, হুসাইনকে বাম পাশে, এক শব্দ করে জড়াই দিতেন। আচ্ছা, কিশোরগঞ্জ ভাইরা আপনারা সবাই এই এটাকে যে ঘোড়া, এটা বোঝেন? যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে বসায় ঘোরাই না। দুইটা কাজ তো প্রথমে বললাম, এক হচ্ছে সালাম, জড়িয়ে ধরবেন। কি? নবীজি নিজেই দুই হাসান এবং হোসাইনের সামনে ঘোড়া হয়ে যেতেন। ঘোড়া হওয়ার সঙ্গে সঙ্গে বলতেন, হাসান হোসাইন শোনো, তোমাদের ঘোড়া রাজি আছে, তোমরা উঠে পড়ো। কেমনে বুঝাবো এই হাদিসগুলো যে কে ঘোড়ায় চড়তে বলতেছে, কে ঘোড়ায় এখানে?
তো হাসান হোসেন উঠে গেছে, তো নবীজি ঘোড়া করে সুন্দর হঠাৎ করে একজন সাহাবী আসছে, ইসমুহু জাবের রাদিয়াল্লাহু তাআলা, এসে দেখছেন নবীজির পিঠে দুইজন চড়ে আছে, হাসান এবং হুসাইন। এসে বলছে, আল্লাহ আল্লাহ, নবীজি কি কপাল এদের যে আপনার ঘাড়ে চড়েছে। নবীজি বলছে, আরে থামো, কিসের আমার কপাল, কিসের ওদের কপাল? আমার কপালটা দেখো না, যে আমার এই পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সন্তান চড়েছে। আমি কতটা লাকি, ভালো যে আমি তো জান্নাতের যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়ে। আচ্ছা, আপনারা দেখবেন মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে, আসে না আসে না আসে না? এটা এই এলাকার খবর আমি জানি না, বাট কিছু এলাকা আছে যেখানে বাচ্চারা নামাজ পড়তে আসলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমি মনে করি এটা নব্য জাহেলিয়াতের সবচেয়ে বড় ফিতনা, ঠিক কিনা বল? কারা দেয়? এটা দেয় বেশি। আমি এখানে কাউকে চিনি না, কাউকে আমি ক্রিটিসাইজ করছি না। আমার বাসা হচ্ছে মূলত রাজশাহী, বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা, খুলনাতে আমার জন্ম। দেন আই শিফটেড টু রাজশাহী, ওই আমার ওখানে বাসা আছে, এখন থাকার প্ল্যান চলতেছে। তো আমি একদিন আল্লাহ রহমতে আল্লাহ আমাকে কোরআন হাফেজ বানিয়েছে। তো মেবি ইট হ্যাজ বিন 12 ইয়ার্স এগো আমি হাফেজ হয়েছিলাম। তো এখন পর্যন্ত আপনাদেরকে এটা শুকরিয়াতা বলছি, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের দেওয়া নিয়ামত বলো। এখন আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনাকে শোনাতে পারবো, সমস্যা নাই, এটা আল্লাহর নিয়ামত। তো গত বছর তারাবির যে পড়াবো, এটা শক্তি নাই, এত দুর্বল। সেই সেপ্টেম্বর থেকে দৌড়াইতে শুরু করছি, মার্চের রমাজানের একদিন পর্যন্ত মাহফিল আমার। কালকে রমাজান, তার আগের দিনও মাহফিল করে বাসায় আসছে। আচ্ছা ভাই, একটা মানুষ 7 মাস দিন রাত দৌড়াইলে ওর শরীর আর কিছু থাকে? বলেন না, কিছু থাকে নাকি ভাই? খুবই টায়ার্ড। তো বললাম যে তো আমি যখন তারাবির নামাজ পড়তে যেতাম, মাঝে মাঝে কিছু মসজিদ ভিজিট করতাম যে কেমন অবস্থা, কোন হাফিজ কেমন করে পড়ে। তো ভাই আমাদের যে কি জ্বালা, ফেমাস হয়ে এক জ্বালা, না হইলেও আর এক জ্বালা। ফেমাস হওয়ার পর থেকে কোনো মসজিদে নামাজ যে পড়বো শান্তি পাই না, কারণ ছেলে পেলে যখন দেখে যে আমি নামাজ পড়তে আসছি, ও নামাজ বাদ দিয়ে মোবাইলে ভিডিও শুরু করতে হয়। আমি কি নামাজ পড়বো না ওরে সামলাম? তো এখন আমি যখন মসজিদে যাই ভাই, ভাবে ঢেকে ঢেকে তারপরে যাই, যেন আমাকে চিনতে না পারে। তো আমার বাসা থেকে একটু দূরে মসজিদটা, নদীর ধারে মসজিদ, মোটামুটি বড় মসজিদ, বা একদম যে পুরো মসজিদ ফিল আপ হয় তা মোটামুটি এটা লেগে। নামাজ তারাবির নামাজ শুরু হলো, 2 রাকাত পড়লাম। তো যখন সেকেন্ড রাকাতে দাঁড়িয়েছি, দেখছি একজন বাচ্চা একেবারে, না না কোথায় নিয়ে আসছো আমাকে, না বাড়ি চলো। 2 রাকাতে নামাজ কিন্তু চলতেছে, ইমাম সাহেব কিন্তু পড়তেছে, একদম সেই নাগালে পড়তেছে। বাচ্চার কপাল খারাপ, কি যে হয় আর কপালের কোন মুরব্বী যে ধরে আমি দেখবো আজকে। তো প্রিয় ভাইরা, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, যেটা আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না, বাট সমাজের বাস্তব চিত্র বলা, এটা একজন বক্তার নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। নামাজ শেষ হবে কি, যেই ইমাম সাহেব ফিরাইছে, সামনেটা বলে এমন খেপা, ওই বাচ্চা মুরব্বীর রাগ দেখে ও থর 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 করে কাঁপতেছে। তাই ভাবলাম, যাই রে আল্লাহ, এই যে ঝাড়িটা খাইলো, যাওয়ার সময় তওবা করে যাবে যে এই হামারা আখিরি থা, হাম কভি নেই আয়েঙ্গে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো, এটা করবেন না। বাচ্চারা আসলে চকলেট রাখবেন, চকলেট দিবেন, এটা চুমু দিবেন, আদর করবেন। যে বাচ্চা আজকে নামাজি হবে, আগামীতে সেই বাচ্চা অমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে ইসলাম দিয়ে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীর ভেতরে। যখন নবীজি সেজদায় গিয়েছেন, সেজদা থেকে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গিয়েছে আর ওঠে না। পেছন থেকে একজন সাহেব কি হইলো, নবীজি কি মরে গেল, ওঠে না কেন? তো এভাবে সেজদায় আছে, সেজদা থেকে একটু চোখ তুলছে, আসলে হইল কি, নবীজি ওঠে না কেন? তো যখনই চোখ পড়েছে নবীর দিকে, দেখছে নবীজি উঠবে কেমনে, নবীর পিঠে হাসান এবং হোসাইন চড়ে বসে আছে। এবার দেখেন সাহাবী কি ভাবতেছে আমি যদি ওর হাত দিয়ে নামাই দেই, the matter is close, নবীজি উঠে দাঁড়ান, নামাই দিলেই তো হইল। এবার আমার বডির দিকে তাকাবেন, চোখ বডি দেখেন, আমার বডি দেখেন, এভাবে সেজদা থেকে হাতটা এমনি বাড়াইছে যে হাসানকে নামাই দিবে। নবীজি ওখান থেকে পেছনে
হাত শক্ত করে ধরে বসে, খবর না, কথা বলেন নাই, বাট মেসেজ দিয়েছেন চুপ থেকে, যতক্ষণ আমার হাসান এবং হোসেন আমার পিঠে আছে আমি নবীজি সেজদাতেই থেকে যাব। নামায় দিও না, ওরা নামালে কষ্ট পাবে, আগামীকাল মসজিদে নাও আসতে পারে, করে এই হাসান এবং হোসেন গোটা বিশ্বকে লিড করতে পারবে, ঠিক কিনা বাবা? বাচ্চাদেরকে ভালোবাসবেন নবীজির আর এক হাদিসে আসছে। আচ্ছা, আপনার সবাই ডাব্লু ডাব্লু কুস্তি শুনছেন নাকি নামটা? আপনার সবাই এটাকে আমরা মনে হয় রেসলিংও বলি, তাই না? রেসলিং, হ্যাঁ, ধুইটা ধুইটা আপনি আপনি ফেলাই দেয় সবাই, কিন্তু যে বডি ফাইদাকে লোহা দিয়ে মারলো কিছু হয়। তো মাথায় রাখবেন যে এই কুস্তি মানে শুধু কুস্তি না, এটাও কিন্তু একটা কুস্তির পার্ট। এই যে এটাকে আমরা বলি পাঞ্জা লড়া। আপনারা কি বলেন, কি বলে এটাকে? বলেন তো, পাঞ্জা লড়া। তো নবীজি মাঝে মাঝে বলতেন, এই হাসান, এই হোসেন, এদিকে বসো, তুমি ডান পাশে, তুমি বাম পাশে বসো, দুজন হাত দাও, শুরু হোক, দেখা যাক কে পাঞ্জায় বেশি লড়তে পারে। একবার দুইজন মিলে পাঞ্জা লড়ছে, একবার হাসান এমনি ফেলায় আর একবার হোসেন ফেলায়, বাট পড়ে যায় না। কিন্তু নবীজি বারবার বারবার বলছেন, হোসাইন শাবাশ, হোসাইন শাবাশ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসে আছেন, রাগ, নবী হে, দুইটাই আমার সন্তান, দিলে দুইজনকে শাবাশ দিবেন, আপনি এক দিচ্ছেন, দল করেন নেই, একতরফা কেন? আপনি সবাইকে শাবাশ দেন না। নবীজি মেয়ের রাগ দেখে বলছে, আম্মাজান থাম থাম, আসলে হোসাইনকে জানি শাবাশ দিচ্ছি, এটা আমি দিচ্ছি না, জিবরাইল বসে বসে শাবাশ দিচ্ছে। জিবরাইল যাকে শাবাশ দিচ্ছে, আমি তাকে কেন শাবাশ দিব? জিবরাইল যেহেতু দিচ্ছে তাই আমি নবীও দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে আচরণ, বাচ্চাদের সঙ্গে ভালোবাসা। নবীজি বলতেন, হ্যাঁ আলী, এই শোনো, এদিকে জামা, এদিকে আসো। কি হয়েছে? বলছে, তোমার হাসান পা থেকে মাজা পর্যন্ত তোমার মতো, আর এই পেট থেকে নিয়ে এই পর্যন্ত আমার মতো, তাই হাসান আমার সন্তান, হোসাইন তোমার সন্তান। সুবহানাল্লাহ বলে না? ভালোবাসা নাতির সঙ্গে নানার